সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বাংলাদেশের মার্কেটে কিন্তু টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি লঞ্চ করতে না করতেই কিন্তু টেকনো আমাদের মাঝে আরো একটি নতুন স্মার্টফোন নিয়ে চলে আসলো, যার মডেলটি হচ্ছে টেকনো পপ 7। টেকনো পপ 7 স্মার্টফোনটির বর্তমান 2GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি হচ্ছে 9690 টাকা। তো 9690 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে স্মার্টফোনটি আমাদের কি কি অফার করছে, ফোনটি কারা কিনবেন না, এবং ফোনটি দিয়ে কি গেমিং করা যাবে কিনা, সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল টেকনো পপ 7 স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে বলতে গেলে ফোনের ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা সেটআপ এন্ড ব্যাক সাইডে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে একটি ওয়াটারড্রপ নচ যুক্ত একটি ক্যামেরা, এবং স্মার্টফোনটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন। এই স্মার্টফোনের পোর্টস অফ বাটন নিয়ে বলতে গেলে ফোনটির নিচে থাকছে 3D স্পিকার, USB 2.0 চার্জিং পোর্ট, মাইক্রোফোন এন্ড 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন, এবং লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে আপনার দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড এক্সপান্ড করতে পারবেন। টেকনো পপ 7 স্মার্টফোনের ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চ একটি HD+ রেজোলিউশন একটি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। তো ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি বলতে পারেন আউটডোরে সানলাইটে গেলে কিছুটা পরিমাণে কিন্তু আপনি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। তো এটা কোনো ব্যাপার না, যেহেতু এখানে মাত্র 10,000 টাকার নিচে একটি স্মার্টফোন, তো সেক্ষেত্রে এগুলো ইগনোর করাই যায়। দর্শক বন্ধুরা, টেকনো পপ 7 স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা, এবং এই স্মার্টফোনটির প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে ইউনিসকের SC9863A1 এই চিপসেটটি ইউজ করা হয়েছে। এই চিপসেটটি যে খুব বেশি আহামরি ভালো কোনো চিপসেট এমনটা মোটেই না। আর গেমস এর কথা বলতে গেলে 100 MB এর মধ্যে যে সমস্ত গেমস গুলো রয়েছে, যেমন সাবওয়ে সার্ফ, এই সমস্ত গেমস গুলো কিন্তু ল্যাগ ফ্রিতে খেলতে পারবেন। তবে ফ্রি ফায়ার মতো গেমস গুলো কিন্তু খেলা যাবে, তবে খুব বেশিক্ষণ খেললে কিন্তু ফোনটা অনেকটা কিন্তু হ্যাং ল্যাগের শিকার কিন্তু আপনাকে হতে হবে। টেকনো পপ 7 স্মার্টফোনটা আপনার একটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 2GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও আপনার দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনের ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তো ক্যামেরা কোয়ালিটি একদম মোটামুটি লেভেলে, যেহেতু প্রাইসটাও কম, তো সেক্ষেত্রে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি কিন্তু মোটামুটি বলতে পারেন। ব্যাক সাইডে 13 মেগাপিক্সেল দিলে আরেকটু ভালো হতো, এন্ড ফ্রন্টে যদি 8 মেগাপিক্সেল দিত তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারতো। এন্ড ব্যাক সাইডে কিন্তু একদম ঠিকঠাক পজিশনে কিন্তু আমরা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাব। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু আপনার নর্মাল ইউজে মোটামুটি 2 দিন খুব ভালো মতোই কিন্তু চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি খুব বেশি হেভি ইউজ করেন তাহলে একদিন মতো ইজিলি কিন্তু চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর এই ফোনটি বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 7.5 ওয়াটের একটি চার্জার, যেটির মাধ্যমে ফোনটিকে ফুল চার্জ করতে অলমোস্ট 3 ঘন্টা প্লাস সময় লাগছিল, যদি বা এই ফোনটিতে আপনার 10 ওয়াট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। তো এই তো ছিল টেকনো পপ 7 স্মার্টফোনের কিছু ওভারভিউ। এই স্মার্টফোনটি বর্তমান 2GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি হচ্ছে 9690 টাকা। তো এই প্রাইস রেঞ্জে আমাদের এই ফোনটি কি অফার করছে, ফোনটিতে আপনার 2GB র্যাম পাচ্ছেন, 64GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, এন্ড মোটামুটি লেভেলের ক্যামেরা পাচ্ছেন, এন্ড ভালো সাইজের একটি ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি বলবো এক কথায়, আপনি যদি একটি অনলাইন ক্লাস করার জন্য একটি ভালো মানের ফোন কিনতে চান তাহলে স্মার্টফোনটি আপনারা দেখতে পারেন, এবং একটি ভালো মানের স্মার্টফোনের পাশাপাশি যদি সেকেন্ডারি আরো একটি ডিভাইস হিসেবে ফোন কিনতে চান তাহলে এই ফোনটি আপনি দেখতে পারেন। আদারওয়াইজ এই স্মার্টফোনটি কিন্তু কোনো প্রকার গেমিং এর জন্য না, গেমিং এর জন্য কিনলে এই স্মার্টফোনটি কিন্তু আপনাকে ভালো গেমিং পারফরমেন্স দিতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন এই স্মার্টফোনে কাদের জন্য কেনা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, এন্ড প্লিজ চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।